যারা শ্রমজীবী যারা তাদের জন্য বেশি। তারা তো বের হচ্ছেন আসলে হয় হেঁটে বের হচ্ছেন, অথবা সে রিক্সা ভ্যান গাড়ি চালাচ্ছেন, অথবা বাইরে বসে আপনার সে কাজ করছেন। অথবা সে যদি শ্রমজীবী ওইভাবে নাও হয় আমরা বলতে পারি যে গণপরিবহনে যারা যাতায়াত করছেন সেটা নন এসি বাসে যাতায়াত করছেন। এদের জন্য যেটা হচ্ছে মেইন যে ব্যাপারটা হচ্ছে ফ্লুইড ফর ফ্লুইড। তাহলে আমরা ফ্লুইডটা লস হচ্ছে। আমাদের ঘামের মাধ্যমে প্রচুর পরিমাণে পানি শূন্যতা হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে একটা পানি শূন্যতাকে যেন না হয় সেটার জন্য সেই পরিবেশটা তৈরি করতে হবে। তাহলে আমি যেমন বললাম আমরা যখনই বের হব চেষ্টা করব সবাই একটা ছাতা নিয়ে বের হওয়ার জন্য। ছাতা যদি বের না হয় যারা কর্মজীবী, শ্রমজীবী, একজন রিক্সা চালক, একটা গামছাটাকে মাথা ভিজিয়ে গায়ের মধ্যে একটু দিয়ে রাখেন না। তাহলে তো জায়গাটা ঠান্ডা থাকে। তাহলে এই জিনিসটা আমরা করতে পারি। আমরা যতটুকু সম্ভব হিটের সূর্যের আলো থেকে আমরা প্রোটেক্টেড থাকার চেষ্টা করব। যেন জায়গাটা একটু ঠান্ডা হয়। আচ্ছা, যে শ্রমজীবী যে বাইরে বসে কাজ করতে থাকেন, তার পক্ষে সম্ভব একটু ছায়ায় বসে কাজ করা? সেটা সম্ভব। আচ্ছা, যতটুকু সম্ভব কাপড়টা যেন একটু শর্টকাট থাকে। যেন ছেলেদের ক্ষেত্রে আমি বলব, তাহলে হয় কি? আমি যদি ফুল স্লিভ কাট পরে থাকি বা যদি সিনথেটিক কোনো কাপড় পরে থাকি অথবা যদি কোনো হাই মানে কালো বা এরকম কাপড় পরে থাকি এগুলো কিন্তু গরম হয় বেশি। তাহলে এগুলো যদি আমি যতটুকু সম্ভব আমি এভয়েড করার চেষ্টা করব। তাহলে এগুলো আমরা প্রোটেকশন নিয়ে বের হব। ঘর থেকে যখন আমরা বের হব, আমরা সবাই একটু স্যালাইন নিয়ে বের হব। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু স্যালাইন আমি খেতে পারি? আমাদের যদি নরমালি আসলে যে বলি, যদি কোনো ঘাম না হয়, আমাদের যে ভাতের সাথে আলাদা করে লবণ খাওয়ার আমাদের কোনো দরকার হয় না। তরকারিতে যে লবণ থাকে এই লবণটা দিস ইজ এনাফ ফর আস। এখন একটা মানুষ কতটুকু স্যালাইন খাবে সেটা নির্ভর করে সে কতটুকু পরিশ্রম করবে সেজন্য। যেমন আপনি ঘামাচ্ছি, কিন্তু আমরা তো এসি রুমে বসে কাজ করছি বা যখন আমি ডাক্তার হিসেবে যখন ওয়ার্ডে যাচ্ছি তখন আমি ঘামাচ্ছি। অথবা একটা ডিপার্টমেন্ট থেকে যখন আরেকটা ডিপার্টমেন্ট হেঁটে যাচ্ছি তখন ঘামাচ্ছি। এই ঘামাটা কিন্তু খুব সামান্য। কিন্তু যে লোকটা সকাল ৭ঃ০০ থেকে রাত্র বিকাল ১১ঃ০০-১২ঃ০০ পর্যন্ত রিক্সা চালাচ্ছে সে তো সারাদিনই ঘামাচ্ছে এবং তার তো প্রচুর স্যালাইন লস হচ্ছে। তার জন্য ২-৩ টে এই গরমের দিনে ৪ টা কোনো ব্যাপার নয়। তার মানে এই কতটুকু স্যালাইন খাবো সেটা নির্ভর করবে আমি কতটুকু ঘামাচ্ছি সেটার উপরে। আমি কতটুকু কায়িক পরিশ্রম করতেছি সেটার উপরে। যে কায়িক পরিশ্রম কম করবে, কারণ এই স্যালাইন যে বলি লবণ পানিটা, লবণটা কিন্তু প্রেশার বাড়িয়ে দেবে। এই লবণটাকে যারা কিডনি রোগী তাদের জন্য কিন্তু শরীরে পানি চলে আসবে। যাদের লিভারের রোগী তাদের শরীরে পানি চলে আসবে। যাদের হার্টের রোগী তাদের কিন্তু শ্বাসকষ্ট শুরু হবে। তার মানে লবণটা কিন্তু হিতে বিপরীত করতে পারে। যদি আমার যতটুকু দরকার, যতটুকু চাহিদা তো আর মাপা সম্ভব নয়। ঘাম কতটুকু হবে, আমি কতটুকু পরিশ্রম করতেছি, এইটা হচ্ছে আমার একটা অ্যাজাম্পশন। এই অ্যাজাম্পশন দিয়েই আমি এটাকে মেনে নেওয়ার বুঝে নেওয়ার চেষ্টা করব আমার। নেক্সট হচ্ছে যে জিনিসটা আপনার পানি কতটুকু খাবো? আমরা পানি কতটুকু খাবো এটা বোঝার জন্য চেষ্টা করব যে আমার ইউরিন আউটপুট হচ্ছে কিনা। ইউরিন আউটপুট হচ্ছে কিনা। আমার যদি দেখা যাচ্ছে যে আমার প্রস্রাব বন্ধ হয়ে গেছে ৬ ঘন্টার বেশি, প্রস্রাব আর হচ্ছেই না। তার মানে বোঝা যাচ্ছে কিনা পানি শূন্য হয়ে যাচ্ছি। আর সহজ ভাষায় আমরা বোঝার সময় অনেক সময় মনে করি যে যদি আপনি চামড়াটা একটু টান দেন, যে চামড়া টান দিলে আমারটা টানা যাচ্ছে না। বা টানলেও সাথে কিন্তু জায়গা মতো চলে আসতেছে। এটাকে বলি স্কিন টার্ভার বলি আমরা। জিহ্বাটা যদি দেখি যে ড্রাই হয়ে যাচ্ছে বা মুখ শূন্য হয়ে যাচ্ছে মানে আমি পানি শূন্যতা হচ্ছি। আমি তখন এই পানিগুলা খাবো। যদি যাদের পক্ষে সম্ভব আমাদের বাসায় বাইরে তো এখন মিনারেল ওয়াটার কিনতে পাওয়া যায়, খুব দামও বেশি নয়। তাহলে সেগুলো আমরা খাবো। আচ্ছা, তো এই জিনিসগুলো যদি আমরা করি, আর আমরা কি খাবো? ফলের রস বা ফল এগুলো খাবো। পথে ঘাটে যখন ক্ষুধা লাগবে আমরা কি খাবো? যতটুকু সম্ভব তৈলাক্ত খাবার না খাওয়ার চেষ্টা করব। আমরা এই সময় শাক-সবজি যত আছে এগুলো বেশি খাওয়ার চেষ্টা করব। মাছ-মাংস খাবো অবশ্যই, কিন্তু সেটা যতটুকু সম্ভব ফ্রাই নয় রান্না করা হবে সেভাবে আমরা খাবো। তাহলে এই প্রোটেকশন গুলো যদি আমরা নিতে পারি খাওয়া-দাওয়ার মাধ্যমে প্লাস এইটার মাধ্যমে, আশা করি আমরা আমাদের জেনারেশনটাকে যেটা গেছে যতটুকু সম্ভব সেভ করতে পারবো আমরা। আর ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। দেখা যায় যে এই যে গরমের মধ্যে ডায়াবেটিস রোগী কিন্তু ২ টো প্রবলেম হয়ে যায়। কারো দেখা যায় যে আপনার ডায়াবেটিস কমে যাচ্ছে, কারো দেখা যাচ্ছে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। কমে যাচ্ছে কারণ এই সময় ইনসুলিন সিক্রেশনটা দেখা যায় যে একটু বেড়ে যায়, সেজন্য কমে যেতে পারে। আবার এই সময় দেখা যায় যে পানি শূন্যতার জন্য একটু হিমো কনসেনট্রেশন হয়, রক্ত ঘনত্বটা বেড়ে যায়। তো রক্ত ঘনত্বটা বেড়ে যাওয়ার জন্য দেখা যায় যে সুগারটা যতটুকু আছে তার থেকে পরিমাণটা একটু বেড়ে যায়। তাহলে ২ টো জিনিস হতে পারে। তার মানে ডায়াবেটিস রোগীগুলো একটু কন্ট্রোল করা প্রবলেম হয়ে যায় এ সময়। প্লাস ডায়াবেটিস রোগী যাদেরকে আমরা বলি যে ডায়াবেটিসের ট্রিটমেন্ট হচ্ছে ডি ফর ডিসিপ্লিন, ডি ফর ডায়েট, ডি ফর ড্রাগ। তার মানে এই সময় যে ডিসিপ্লিন আপনাকে বলব যে আমি প্রতিদিন হাঁটেন। এই হাঁটাটাও তো এই সময় আসলে কষ্টসাধ্য হয়ে যায়। দেখা যাচ্ছে যে অনেকে এখন হাঁটেন না। তার মানে এই সময় আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সেইজন্য হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কিডনি, লিভার এদেরকে একটু আলাদা সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে হচ্ছে শ্বাস-প্রশ্বাসের রোগী যারা যাদেরকে ধুলাবালি থেকে দূর করে থাকতে হবে এবং যদি সম্ভব হয় আমাদেরকে ভ্যাকসিনেট করে নিতে হবে। ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন, নিউমোনিয়ার ভ্যাকসিন পাওয়া যায়। ভ্যাকসিনেশনগুলো আমাদেরকে করে নিতে হবে।